ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে তোমাদেরকে কিন্তু আমি খুবই পাওয়ারফুল একটা দ্রবণ বানিয়ে দেখাচ্ছি, যে দ্রবণটা গাছের জন্য প্রচুর উপকার। কিসে উপকার? প্রথমে গাছে ফুল ও ফল বেশি হবে। দ্বিতীয় হচ্ছে গাছের মূল, গাছের যে গাছের শিকড় সবসময় সতেজ থাকবে। আর গাছে কোনো রকমের পোকামাকড়ের বাসা বাঁধবে না, গাছের গোড়ার মাটিতে কোনো রকম ভাইরাস আক্রান্ত হবে না। এটা দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর অর্ধেক দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে। বন্ধুরা, একটুখানি দেখো। এই যে বন্ধুরা দেখো, দ্রবণটি আমি কিন্তু তৈরি করেছি। তবে কি উপাদান দিয়ে দ্রবণটি তৈরি করেছি আর কিভাবে এটাকে গাছে প্রয়োগ করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে দেখো, প্রথমে নিয়েছি কি, এটা হচ্ছে চুন। এই যে দেখতে পাচ্ছ চুন, এটা হচ্ছে চুনটা ঢেলার চুন, এটা রয়ে গেছে। তো চুনের দ্রবণ এতে আমি দিয়েছি আর কি, দেখালাম। আর এটা হচ্ছে সুফলা 26-26, যেটা সুফলা সার, গাছের সুফলা সার। এটা কতটা দেব সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। আর নিয়েছি কি, এটা হচ্ছে চা পাতা সার, যে চা পাতাটা আমরা বাড়িতে ইউজ করার পরে ফেলে দিই, সেইটাকে পচিয়ে আমি এই সারটা তৈরি করি। আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা শিকড়কে মজবুত রাখার জন্য, শিকড়কে সতেজ রাখার জন্য, গাছ যেন মারা না যায়। জল সংক্রান্ত জল জমে অনেক সময় গাছ মারা যায়, কিংবা বিভিন্ন রকম সমস্যার জন্য। এটা হচ্ছে কলার খোসা পচা, যে কলার খোসাকে পচিয়ে আমরা কিন্তু এই সারটি তৈরি করছি। এক হচ্ছে কলার খোসা পচা, দ্বিতীয় হচ্ছে চা পাতা পচা, ইউজ করা চা পাতা পচা সুফলা সার। সেটাকে জলে ভিজিয়ে আমি লিকুইড করে এর একটু পাওয়ার কমিয়ে নিয়েছি। একে জলে পচিয়েছি। তবে এবার কোনটা কি করব, এটাকে কম করে 4 থেকে 5 দিন চুনটাকে ভিজিয়ে রাখতে হবে। চুন পুরো সাদা জল হয়ে যাবে। আর চা পাতা পচা কম করে 15 দিন পচাতে হবে। 15 থেকে 20 দিন পচালে আরও ভালো করে ইউজ করা চা পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে কিছু না হলেও 15 থেকে 20 দিন পচাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, যেটা সুফলা সার, এটাকে জলে কম করে 8 থেকে 10 দিন এইভাবে করে ভিজিয়ে রেখে দিতে হবে। ঢেকে রাখবেন, মাঝে মাঝে এর আলগা করে গ্যাসটা বের করে দেবেন, এই জিনিস। আর কলার খোসা হচ্ছে এটাকেও মোটামুটি 15-20 দিন কিন্তু পচাতে হবে। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা, আমি একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে সর্ষের খোল পচা। সর্ষের খোলকে পরিমাণ মতো বলতে গেলে, আমি যেমন এটাতে আমার 250 থেকে 500 ml, 250 থেকে 500 ml এই ডিব্বাটা থেকে আমার পচানো যায়। তো আমি সেই হিসাবে পচিয়েছি। আপনারা কীভাবে পচাবেন? আপনারা 200 গ্রাম সর্ষের খোল নেবেন, তাতে 1/2 লিটার জল দেবেন। 1/2 লিটার জলে ওটাকে পচিয়ে এবার ওতে আরও, যদি 200 গ্রাম হয়, ওতে আরও 20 লিটারের জল পাইল করবেন। 15 থেকে 20 লিটার জল পাইল করে তারপরে কিন্তু এই দ্রবণের সঙ্গে পাইল হবে। মানে এই যে এতে দেখতে পাচ্ছেন, এটা আমার 15 লিটারের জার, এটা হচ্ছে আমার 10 লিটারের জার। তাহলে কত হচ্ছে? 15 আর 10-এ 25 হয়ে যাচ্ছে। তাহলে আমার একটু জল বেশি হলে সমস্যা নেই। তো এবার কোনটাতে কতটা দিচ্ছি, এই যে চা পাতার মাপের যে চায়ের চামচ, যেটাকে আমরা চা চামচ বলি, চা চামচে এটাকে নেব 10 লিটার যদি জল আমরা মিশ্রণটা তৈরি করি, 10 লিটারে দেব ক চামচ? আমরা 10 লিটারে 10 চামচ দেব। এই চা চামচের 10 লিটার, 1 লিটারে যদি আমি পচাই এটাকে, তো এই দ্রবণটি আমি দেব 10 চামচ 10 লিটারের জন্য। আর এই জলটা দেব হচ্ছে 250 ml দেবো 10 লিটারে। আর চা পাতা পচা, এটা বলতে গেলে চুনটা দেবো 250 ml। এই 1 লিটার জলে যতটা আমি পচাচ্ছি, পচানোর পরে
ভালো করে নাড়িয়ে নেবেন প্রত্যেকটা দ্রবণকে। আর চা পাতা পচা দেবো ক চামচ, চা পাতা পচা দেবো হচ্ছে বন্ধুরা 30 চামচ, 25 থেকে 30 চামচ, 1-2 চামচ বেশি হলেও অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই। এটাও এই যে কলার খোসা পচাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকেও দেবো আমি 10 চামচ করে দেবো, পুরো 10 চামচ করে দেবো। এটাতে 10 চামচ দেবো, আর এটাতে দেবো হচ্ছে, এটা 10 লিটার আছে, এটাতে 8 চামচ দেবো। এইভাবে করে যখন আমরা প্রত্যেকটা মিশ্রণকে দিয়ে নিচ্ছি, তবে প্রত্যেকটা মিশ্রণ ভালো করে নাড়িয়ে নিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এই জলের সঙ্গে পাইল হবে প্রত্যেকটা দ্রবণ পাইল হওয়ার পরে বন্ধুরা একে ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে করে মিশ্রণটি তৈরি করে নেবেন ভালো করে। একটু বন্ধুরা বারবার বলছি, জল একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু জলের পরিমাণ যেন আপনার কম না থাকে। জলের পরিমাণ আমি যা বলছি তার থেকে আপনারা 1 লিটার 2 লিটার বেশি জল নিতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু কম না হয়। এই জলটা দেওয়ার পরে প্রত্যেকটা গাছে, এই যে প্রত্যেকটা গাছের গোড়া, আমি একটা গাছ দিয়ে দেখাচ্ছি, সব গাছ বন্ধুরা দেখাবো না, আমার আগে খোঁড়া আছে। তো প্রত্যেকটা গাছের গোড়া এইভাবে করে ভালো করে খুঁড়ে নিয়ে এতে 200 থেকে 250 ml এই সাইড পজিশনে দেবেন। একদম গোড়ায় কিন্তু বন্ধুরা দেবেন না, একদম গোড়াতে দেবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমি এদিকটা একটা গাছকে বন্ধুরা একটু খুঁড়ে দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধাটা হবে। তো এই যে খুঁড়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় 200 থেকে 250 ml পর্যন্ত দিয়ে দিতে পারেন। এটা একটু কম বেশি হলে অসুবিধা নেই, তবে এটা একদম গোড়ায় দিতে বারণ করছি কেন, এতে আমার সব অর্গানিক থাকলেও এই যে সুফলা সারটা, এটা কিন্তু রাসায়নিক সার, তাই কিন্তু আমি গোড়াতে দিতে বন্ধুরা বারবার বারণ করছি। তো এইভাবে করে আপনারা দেবেন। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।